ডিয়ার ভিউয়ার্স, এসএসসি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসলে আমি আমাদের প্রিভিয়াস লেকচারে আমাদের আর্থকোয়েক লোড অ্যানালিসিসের উপর একটা এক্সেল শিট নিয়ে আলোচনা করেছিলাম। সো আই হোপ যেটি অনেক ইফেক্টিভ ছিল এবং আপনাদের অনেক সাড়াও পেয়েছি। সো তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দ্বিতীয় যে ইম্পর্টেন্ট এক্সেল শিট উইন্ড লোড অ্যানালিসিসের জন্য, ওকে, সো আসলে ইটাপস ইউজ করে বা যে কোনো সফটওয়্যার ইউজ করে উইন্ড লোড অ্যানালিসিস যদি আমরা করতে যাই, সো এই জন্য হচ্ছে আমরা এই এক্সেল শিটটা ইজিলি আমরা ইউজ করতে পারবো আমাদের ইট্যাপসে এই ডাটাগুলো ইনপুট করার জন্য। কারণ আমরা ইট্যাপস যখন ডাটা ইনপুট করি তখন হচ্ছে আমাদের এই ডাটাগুলো প্রয়োজন হয়। ওকে, বেস উইন্ড স্পিড প্রয়োজন হয়, ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রয়োজন হয়, ডিরেকশনালিটি ফ্যাক্টর প্রয়োজন হয়, দেন এক্সপোজার টাইপ প্রয়োজন হয়, অ্যান্ড টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর প্রয়োজন হয় এবং গস ফ্যাক্টর প্রয়োজন হয়। সো এই জিনিসগুলো অটোমেটিক আপনি এই চেঞ্জগুলো করার মাধ্যমে অটোমেটিক আপনাকে এই ডাটাগুলোও দিয়ে দিবে। ওকে, অটোমেটিক ডাটাগুলো আপনি পেয়ে যাবেন। এবং এইখানে আমার বিএনবিসি 2020 ডাটা, এই যেখানে যত প্রকার ডাটা প্রয়োজন হয় আর কি বিএনবিসি 2020 অনুযায়ী এখানে সব ডাটাগুলো আমার নিয়ে আসা আছে অলরেডি। ওকে, আমি সব ডাটাগুলো নিয়ে এসেছি সুন্দরভাবে। জাস্ট এই ডাটাগুলোই আপনাকে এখানে সিম্পলিফাইড করে এখানে বের করে দিবে আপনি ইজিলি। মানে আপনাকে প্রয়োজনে থিওরিটিক্যাল ধারণার জন্য আপনি বিএনবিসি 2020 দেখতে পারেন আর্থকোয়েক অ্যান্ড উইন্ড লোডের জন্য, বাট আপনার ইটাস ডিজাইন করার সময় আপনার ওইটা খুঁজে বারবার ওই ডাটাগুলো ক্যালকুলেশন করা, ক্যালকুলেটার চেপে চেপে এগুলো করার কোনো দরকার নেই। এই এক্সেল শিটটা আপনাকে খুবই ইজিলি এই কাজটা করে দিবে। ওকে, সো ধরুন এটা হচ্ছে কি আপনার বিল্ডিং হাইট, এই ডাটাগুলো আপনাকে মিটারে দিতে হবে। আপনার যদি বিল্ডিং ফিটে থাকে আপনি এটা কনভার্ট করে নেবেন। সো এটা হচ্ছে আপনার হাইট অফ বিল্ডিং। ওকে, সো এখানে এই যে ডাটাটা আছে হাইট অফ বিল্ডিং, এটা করতে হবে কি আপনাকে মিটারে দিতে হবে। সো ধরুন আপনার বিল্ডিংটা হচ্ছে, আপনার বিল্ডিংটা কত ধরলাম, আপনার বিল্ডিংটা 60 ফিট হাইটের একটা বিল্ডিং। সো এটাকে আপনি মিটার নিতে হলে কি করতে হবে, 60 হচ্ছে 3.28। সো আসে কত, 18.29। 18.29 আসে, আমি এখানে দিয়ে দিলাম 18.29। ওকে, 18.29 আমি এটা দিয়ে দিলাম এত মিটার হাইট। এবার আপনার সিলেক্ট লোকেশন, আপনি কোন লোকেশন আপনার বিল্ডিংটা আছে আসলে। ওকে, আপনার কোন লোকেশন, না কারণ আপনার এখানে লোকেশনটা দিতে হবে। আপনি এখান থেকে এই যে ড্রপ ডাউন পয়েন্ট আছে এটা এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার বা এখানে ক্লিক করে মুভ করে আপনি আপনার জায়গাটা দিতে পারেন। ধরুন ঢাকার জন্য সেখানে ক্লিক করলাম ঢাকা। তো আপনি দেখতে পাচ্ছেন এই ডাটাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, এবং অকুপেন্সি ক্যাটাগরি, আপনার বিল্ডিং এর যে অকুপেন্সি ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির বিল্ডিং, 1 2 3 or 4। সো আমি ধরলাম আমার ক্যাটাগরি হচ্ছে 1। সেখানে কিন্তু ডাটা চেঞ্জ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। সো আমি ধরলাম আমি এখান থেকে 2 করে দিলাম। ধরুন আমার স্ট্রাকচার 2। এবং এক্সপোজার টাইপ, আপনার কোন টাইপের এক্সপোজারের বিল্ডিং আপনার। ওকে, আমি এখান থেকে ধরলাম আমার এক্সপোজার বি এর বিল্ডিং। সো এটাও চেঞ্জ হয়েছে। এবার হচ্ছে স্ট্রাকচার টাইপ ফর কেডি। ওকে, সো এখানে হচ্ছে গ্যাস ফ্যাক্টর কেডি। সো আমি যেটা করব সেটা হচ্ছে সরি ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি। আমি এখান থেকে আপনার বিল্ডিং এর টাইপ, আপনার কোন টাইপের বিল্ডিং, বিল্ডিং কম্পোনেন্ট অ্যান্ড ক্লাডিং, দেন আর্চ, এখানে অনেক টাইপের আছে। সো আমাদের স্ট্রাকচারের আমাদের যে, যদি আমাদের স্ট্রাকচার বেস হয় মানে আমাদের যেটা আছে কনক্রিট স্ট্রাকচার বেস হয়, তখন আমরা এই বিল্ডিং কম্পোনেন্ট এটা ইউজ করব। ওকে, সো বিল্ডিংস আমি এখান থেকে এটাকে ইউজ করলাম। এরপরে হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টর, এটা আসলে ওয়ানই হয়, এটা সাধারণত ওয়ান হয়। যদি আপনি হিলি জোনে বিল্ডিং করেন সেই ক্ষেত্রে কিছুটা এদিক ওদিক হতে পারে, বা হিলি জোন ছাড়া যদি আপনি যে কোনো জায়গায় বিল্ডিং করেন অন্য, সেটা সাধারণত ওয়ানই হয়। ওকে, এরপর লেন্থ অফ বিল্ডিং অ্যালং এক্স ডিরেকশন, লেন্থ অফ বিল্ডিং এবং এক্স ডিরেকশন, আপনার এক্স ডিরেকশন বরাবর বিল্ডিং হাইটটা কেমন সেটি আপনাকে এখানে দিতে হবে। ওকে, সো এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে লেন্থ অফ বিল্ডিং এবং এক্স ডিরেকশন। সো আপনার যে বিল্ডিং এর ডিরেকশনটা আছে, একটা হচ্ছে লেন্থ। ওকে, এই যে ধরুন এটা হচ্ছে আপনার এক্স ডিরেকশন এবং ধরুন এটা হচ্ছে আপনার ওয়াই ডিরেকশন। সো আপনার এক্স ডিরেকশন বরাবর বিল্ডিং এর যে লেন্থ সেটা আমি ধরলাম, আমার এক্স ডিরেকশন বরাবর বিল্ডিং এর লেন্থ হচ্ছে, আমি ধরলাম 15 মিটার। এখানে আপনি 15 দিবেন, 15 মিটার। ওকে, এবং আমি ধরলাম আমার লেন্থ অফ বিল্ডিং এবং ওয়াই ডিরেকশন। ওকে, সেটি কত হবে, আমি সেটি ধরলাম আমার বিল্ডিং লেন্থ এবং ওয়াই ডিরেকশন সেটি হবে হচ্ছে কত, ধরলাম আমার ওয়াই ডিরেকশন বরাবর হবে হচ্ছে 10 মিটার। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আর উইন্ড ডিরেকশন পারপেন্ডিকুলার টু, আপনার যখন এক্স অ্যাক্সিস বরাবর আপনি ডাটা দিচ্ছেন, ওকে, আপনি যখন এক্স অ্যাক্সিস বরাবর ডাটা দিচ্ছেন তখন কিন্তু আপনার যে
উইন্ড ডিরেকশন আমি যেখানে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ওয়াই সিলেক্ট করতে হবে, এবং আপনার যে থিটার যে ভ্যালু হবে মানে অ্যাঙ্গেল যেটা হবে সেটা জিরো হবে, এখান থেকে জিরো হবে। এবং আপনি যখন পারপেন্ডিকুলার টু এক্স করতেছেন, মানে আপনি যখন ওয়াই ডিরেকশন বরাবর লোড দিবেন, তখন আপনার থিটার ভ্যালু বা অ্যাঙ্গেল হচ্ছে হবে কত, এই যে এখানে আছে আপনার অ্যাঙ্গেল হবে হচ্ছে 19। সো আপনি বিষয়গুলো কিন্তু বুঝতেই পারছেন। এবার আপনি জাস্ট এখান থেকে আমাদের এই ডাটাটা লাগবে, এবং এই ডাটা লাগবে আমাদের ইটাপসে ইনপুট দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের একটা সিম্পল প্রসিডিউর, যে এই ডাটাগুলো সিম্পল ডাটাগুলো ইউজ করে আমরা আমাদের বিল্ডিংটা ইজিলি উইন্ডোড অ্যানালাইসিসের জন্য অ্যাপ্রুভ করে দিতে পারি, বা উইন্ডোড অ্যানালাইসিসের জন্য আমরা ডাটাগুলো ইনপুট দিয়ে দিতে পারি। সো আমি জাস্ট এখানে আসবো, এখানে এসে এখানে এসে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের, এইটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আমরা এখানে ইউজার ডিফাইন্ড দিব, ইউজার ডিফাইন্ড দিয়ে 0.8 0.5 এটা জানেন আপনারা। সো আমরা এই দুইটা দিয়ে দিব, এবং এখানে হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি এই অপশন ইউজ করবেন নাকি এই অপশন ইউজ করবেন। সো আমি উপরের অপশনে প্রিফার করি, ডায়াফ্রাম ইউজ করে। এরপর আপনার এইটা দিতে হবে উইন্ড ফ্যাক্টর এক্সপোজারটা BCD আছে, আর আমাদের আছে ABC। সো আমাদের A এর জন্য B এর জন্য C, আর C এর জন্য D। সো আপনি এখান থেকে আপনার ধরেন এক্সপোজার টেপ এবং এভাবে আপনি দিয়ে দেবেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের এক্সেল ফাইল থেকে। এখান থেকে আপনি ডাটাগুলো নেবেন যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কত, এই যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কত, তারপরে ডিরেকশনালিটি ফ্যাক্টর কত, ওয়াল ডাটা আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন। তো এখানে এই যে টপোগ্রাফিক কেজেডটি কত, গেস ফ্যাক্টর কত, এইগুলো আপনি কিন্তু ইজিলি এখানে পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে আপনার যেটা করতে হবে যে স্টোরি 1 2 যেহেতু বেসে উইন্ড আসে না, স্টোরি 1 2 টপ স্টোরি এভাবে করে সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। এই হচ্ছে ব্যাপার। এবং এখানে যেটা করতে হবে, এখানে ক্লিক করে আপনাকে এই যে এক্স এর জন্য যখন করতেছে তখন আমরা 0 দিব, এবং পরবর্তীতে আবার যখন ওয়াই এর জন্য করব তখন এখানে 90 দিব, 90 ডিগ্রি হয়ে দিয়ে দিব। ওকে, এই হচ্ছে, এবার ওকে করে দিব। সো এইভাবে হচ্ছে আমার ভিডিও বানানোই আছে, আমরা এই লোডগুলো কিভাবে অ্যাসাইন করব। আমি ক্লোজ করে দিচ্ছি। সো এই হচ্ছে প্রসিডিউর, আমরা কিভাবে আমাদের উইন্ডো এন্ড আর্থকোয়েক লোডকে ইজিলি একটা স্ট্রাকচারে অ্যাসাইন করতে পারি। ওকে, সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এবং এই যে সফটওয়্যার, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমাদের এই যে দুইটা এক্সেল সফটওয়্যার বানানো আছে, এক্সেল ফাইল বানানো আছে উইন্ডোড এবং আর্কোয়েক লোডের জন্য। সো আপনারা বুঝতেই পারছেন যে ফাইল দুইটা কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ওকে, এবং কতটা ইম্পর্টেন্ট হবে আপনার কাজকে কত ফাস্ট করে দিবে। এবং আমি গত লেকচারে বলেছিলাম যে আপনি যদি এই ফাইলটা নিতে চান, সামান্য কিছু যেহেতু আমার এটা তৈরি করতে অনেক সময় লেগেছে, অনেক পরিশ্রম গেছে, সো সামান্য কিছু সাপোর্ট করে আপনি ফাইলটা নিতে পারেন ইজিলি। আর ফাইলটা নিতে হলে আমাদের ডিসক্রিপশনে একটা ফর্ম আছে, ফর্মটা সহজে ফিল আপ করতে পারবেন, এবং ফর্মের যে ডিরেকশনগুলো দেওয়া আছে সেই ডিরেকশনগুলো আপনি ফলো করে ইজিলি আমাদের ফাইলটা নিতে পারবেন। সো এই ছিল আমাদের ব্যাপার, এবং আশা করি আপনারা সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। সো ধন্যবাদ সবাইকে, এবং যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের ডিসক্রিপশনে মেল দেওয়াই আছে। সো ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।